আমি যখন আজকে মিটিংয়ে আসছিলাম তার আগে শুনছিলাম, আমি এদের বলি বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, আর কিছুদিন অপেক্ষা করুন, শীঘ্রই বোমা ফাটাবেন তিনি। আর এর ঠিক কয়েকদিন পরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হলো। প্রশ্ন উঠেছিল, শুভেন্দু অধিকারী কিভাবে এই চাকরি বাতিলের কথা আগেভাগে জানতে পারলেন। একটা তুমি হ্যান্ড ডায়েরি যেখানে তুমি তো নিজে লিখে দেবের নামটা লিখে দেখিয়ে দিতে পারো এটা পেয়েছি, তাই তো? এটা যে কোনো মানুষ একটা ডায়েরিতে নাম লিখে দেখিয়ে দেবো, এই তো আমার কাছে টাকা নিয়েছে। এটা তথ্য? এটা কিসের তথ্য? একটা ডায়েরিতে যে কোনো দেব হতে পারে, ওটা তথ্য? আর ডায়েরি সে বলছে না দেব, আমি দেব। প্রমাণ তো হবে, প্রুফ তো। আমি তো বলছি, ওপেনলি বলছি, মিডিয়ার সামনে বলছি, 100 বার বলেছি কি আমি চিনি না এই লোকগুলোকে। হ্যাঁ, পিন্টু মন্ডল চিনি, পিন্টুর সঙ্গে কাজ করেছি, আমি তো প্রথম দিন দিয়ে বলছি আমি কাজ করেছি। এবার আজকে বললাম শুধু আমি না, সবাই কাজ করেছি। যেই টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা আমি অনেক আগে বলেছি টাকা দিয়ে দিয়েছি। টাকা আমার মনে হয় 50,000 লিড বাড়বে আমার এই আজকের দিনে। 50 লক্ষ টাকার জন্য 50,000 ভোট বাড়বে আমার। এই যে মিথ্যে মামলায় জোর করে আমাকে ফাঁসানো হচ্ছে, এবং আজকে তো ক্লিয়ার। খুব আশ্চর্য হলাম, এই যে ইডি সিবিআইয়ের কাছে যে ডকুমেন্টস গুলো ছিল সেটা শুভেন্দু অধিকারীর কাছে কেন কি করে পৌঁছলো? এটা শুধু ইডির কাছে থাকা উচিত, বা সিবিআইয়ের কাছে থাকা উচিত, বা হোম মিনিস্ট্রির কাছে থাকা উচিত, বা কোর্টের কাছে থাকা উচিত। এই 4 জনের বাইরে আমার মনে হয় না এই ডকুমেন্টস গুলো যাওয়া উচিত। দিস ইজ আ ভেরি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। সেকেন্ডলি, এই তার মানে এটা ক্লিয়ার যে শুভেন্দু অধিকারীর কাছে সোর্স আছে, মানে হি ক্যান কানেক্ট অ্যান্ড ডিসকানেক্ট উইথ দিস সোকল এজেন্সি and CBI, they have been extremely good to me. আমি গরুচোর হই, তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। যেমন বড় বড় অ্যাক্টাররা এর সঙ্গে কাজ করেছে, ডাকা কাউকে হয়নি, শুধুমাত্র আমাকে হয়েছে, কারণ আমি টিএমসির এমপি বলে। আবারও বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। আর এবার টার্গেট অভিনেতা দেব, নির্বাচনের ঠিক 2 দিন আগে। আর এবার বোমা তো ফাটালেন শুভেন্দু, কিন্তু এতে লাভ হবে দেবের। 50,000-এরও বেশি ভোটে তিনি জিতবেন। সপ্তম দফা অর্থাৎ অন্তিম দফা নির্বাচন আগামী 1 জুন। আর এই নির্বাচনের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বিপরীতে বিজেপি থেকে লড়ছেন অভিজিৎ দাস। তৃণমূলের বিদায়ী সাংসদ সৌগত রায় লড়ছেন দমদম লোকসভা কেন্দ্র থেকে। এই আসন থেকে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বিজেপি থেকে শিলভদ্র দত্তের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া নারী নির্যাতন নিয়ে খবরের শিরোনামে চলে আসা সন্দেশখালী তথা বসিরহাট লোকসভা কেন্দ্রে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালী আন্দোলনের সঙ্গে যুক্ত রেখা পাত্রকে। এখন এটাই দেখার শুভেন্দু অধিকারী আর কোনো বোমা ফাটান কিনা।